এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে জানাই স্বপ্নাস ব্লগে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। অনেক দিন পর সকালবেলা ছাদে এলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গাছের ফুলগুলো শেয়ার করি। তো বেশ ভালোই লাগছে। আর আমাদের পাশের বাড়ি গাছে 12 মাসি আম হয়, তো সকাল সকাল ওই দাদু গাছ থেকে একটা আম পেড়ে দিল। এই দেখো, আবার চলে এলাম দুপুরে রান্না বান্নায়। তো এখানে ডিম রান্না হয়েছে, পাতলা করে মুসুরির ডাল রান্না হয়েছে, এখানে হচ্ছে সিম পোস্ত। তো এই হচ্ছে আজকের রান্না। তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করলাম না রান্না করার সময়। আর এনেছে বাড়িতে খাজা কাঁঠাল আর আম, দেখতে পাচ্ছ। তো কাঁঠাল খেতে আমি খুবই ভালোবাসি, আর কে কে ভালোবাসো আমাকে জানিও। আবার চলে এলাম সন্ধ্যের সময়, মানে তোমাদেরকে কন্টিনিউ আমি কিছু দেখাতে পারছি না, ইচ্ছে করছে না, বলতে পারো আমার ইচ্ছে করছে না, সেই জন্য আমি কিছু দেখাতে পারছি না। তো আবার চলে এলাম বিকেলবেলা, কিন্তু দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, সেই জন্য এখন বিছানা কাঁথা গুছিয়ে নিচ্ছি, বেড চাদর সব কিছু একটু ঠিক করে নিচ্ছি, এলোমেলো হয়েছিল। তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। দেখো প্রায় সন্ধে হয়ে এসছে, অন্ধকার অন্ধকার, মশা আসতে পারে, সেই জন্য জানলাগুলো আমি বন্ধ করে দিচ্ছি। আর ঘরটা আমি ঝাড় দিয়ে নেব এখন। শুধু আমার ঘরটা নয়, সব ঘরে আমি ঝাড় দিয়ে নেব। এই সন্ধে কিন্তু এখনও হয়নি, হ্যাঁ অন্ধকার দেখতে পাচ্ছ, কিন্তু এখনও সন্ধে সেইভাবে হয়নি। সন্ধে দেবে একটু পরেই মা, আমি ঝাড়টা দেবো তারপরে। তো চলো আমি ঝাড় দিয়ে নিই আগে। সন্ধেবেলায় আমার বর বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে শুকনো মুড়ি, চিড়ে ভাজা আর চানাচুর, চিনি আর আলু। এগুলো ঘরে ফুরিয়ে গিয়েছিলো, সেই জন্য আনতে হয়েছে, এখন ওকে বলেছিলাম আনতে। আর দেখো আমি চা বানাচ্ছি, আমার মামা শ্বশুর চা খাবে, আর খাবে হচ্ছে আমার বর। আমার বর কিন্তু কখনোই চা খায় না, 2-3 দিন ধরে দেখছি বলে চা করে দাও। আর চা খেলেও কেমন খায় জানো, চামচে করে কিছু দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চামচে করে তুলে তুলে খায়ও চা, এইভাবে খায়ও। আর এই যে আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি। আলু তো আমি সব সময় ধুয়ে নিই, কারণ আলুতে খুব মাটি থাকে, সেই জন্য আলু ধোয়া কমপ্লিট। আর দেখ চলে এলাম আবার সন্ধ্যাবেলায়, চা করে দিয়ে সব কিছু করে দিয়ে তোমাদেরকে দেখালাম। তো বৃষ্টি হচ্ছিল বাইরে খুব, আমি হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেব সন্ধ্যাবেলায়, কারণ ঘুম থেকে উঠেছি, তারপরে আর হাত মুখ ধোয়া হয়নি। আর মাথাটা আঁচড়ে নেবো আমি। দেখো চুলগুলোর কি অবস্থা, বেনুনি করে রেখেছিলাম, সেই জন্য চুলের এই অবস্থা। কিছু করার নেই, চুল নিয়ে আর বেশি চিন্তা করলে আরও চুল উঠে যাবে, এমনি যা চুল উঠছে, কিছু করার নেই। তো দেখো আমি একটু সিঁদুর পরে নিই আর চলে যাবো এখন রান্নাঘরে, কারণ আমি এখন একটা রেসিপি বানাবো, তার নাম হচ্ছে গাড়ি। অনেকে হয়তো চেনো না, এটা উড়িষ্যায় কিন্তু খুব ফেমাস, সবাই খুব খায় উড়িষ্যায়। তো দেখো ডালটা আমি কিন্তু দুপুরবেলার দিকে গ্রাইন্ডিং করে রেখে দিয়েছিলাম, দেখো ভরে গিয়েছে মিক্সিতে, এক মিক্সি হয়ে গিয়েছে এখন। আর আলুগুলোকে আমি একটু বাইরে পাখার হাওয়ার কাছে রেখে দিই, কারণ একটু ওকে ধুয়ে রেখেছি, পাখার কাছে রাখলে শুকিয়ে যাবে আলুগুলো, তারপরে আমি জায়গায় রেখে দেবো। এই দেখো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে বিউলির ডালটা আমি মিশিয়ে দেবো। আর আজকে কি হয়েছে বলো তো, সুজিটাই আনা হয়নি, সুজিটা ঘরে নেই, সুজি ছাড়াই আমি গাড়িটা বানাবো। এই রেসিপিটা আমি সুজি ছাড়াই করব। দেখো ডালটা কেমন আধা ছিল, ঠিক আছে, এটা আমি সকালে যখন রান্না করছি 11টার সময় হয়তো, তখন আমি এটা গ্রাইন্ডিং করে রেখে দিয়েছি। দেখো ফুলে এক মিক্সিতে এটা ভরে গেছে, দেখো পুরো ফেটে, দেখো কেমন তুলে হয়ে গিয়েছে একদম। আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে না মাখলে কিন্তু এটা ভালো ফুলবে না, ভালো হবে না। আর যেহেতু আমি সুজি দিচ্ছি না, সেই জন্য তেমনও ভালো হবে না, আমি বুঝতে পারছি, কারণ এটা সুজিটা খুব দরকার। গাড়ির জন্য আমি একটা চাটনি করে নেব। এখানে একটা টমেটো দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর 3-4 কোয়া কাঁচা রসুন দিয়েছি, এই দিয়ে আমি একটা চাটনি করে নেব। আর দেখো আমার চাটনি আমি করে নিয়েছি, এর মধ্যে একটুখানি নুন মিশিয়ে দেবো, বাস কমপ্লিট আমার চাটনি। আমি বানিয়ে নেব এখন গাড়ি, যেভাবে বানাতে হয়। তো জলে একটু হাতটা ভিজিয়ে মাঝখানটা একটু ফাঁকা রেখে এটা করতে হয় গাড়িটা। তো একদম গাড়ির চাকার মতো হবে গোল গোল, আর গোল গোল হয়নি, তার কারণ হচ্ছে তোমাদেরকে বলেছি আমি সুজি দিতে হয় এর মধ্যে, সুজি দেওয়া হয়নি দেখে না, এই যে আমি করেছি গাড়িটা, এটা হচ্ছে
খুব নরম নরম হয়ে গিয়েছে। এর মধ্যে সুজিটা দিলে একটু আঠালো ভাবটা আসতো আর ভালো মতো দিতে পারতাম। যেহেতু নরম হয়ে গিয়েছে সেই জন্য ঠিক গোল গোল হচ্ছে না, কিন্তু সবই ভালো হয়েছে, টেস্টি হয়েছে, ক্রিস্পি হয়েছে, সবই ভালো লেগেছে খেতে। তো আমি গাড়িটা করে নিয়েছি। আর আমার বর তো খাবে না, তেলের জিনিসও খাবে না, আমি মা আর মামা খাবো 3 জনে। তো দেখো করেছি ঠিকই, কিন্তু ভালো মতো গোল হয়নি। গাড়ির মধ্যে যদি সুজিটা দিতাম তাহলে বেশ ভালো মতো গোল গোল হতো, খুব ভালো লাগতো দেখতে। আর রাতে হচ্ছে আমাদের হবে চিকেন রান্না, তো আমি রান্নাও করছি আবার খাচ্ছিও। আর আমাদের সব কিছু কাঁচা লঙ্কা হয়, যেহেতু আমার বর কাঁচা লঙ্কার জিনিসই খায়, ও শুকনো লঙ্কা খায় না, বেশি তেলের জিনিস কিছু খায় না। কারণ কিছুদিন আগে তোর জন্ডিস হয়েছিল, তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমার আগে যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো জানো। তো সেই জন্য আমাদের সব কিছু একটু মেনে গুছে চলতে হয়। এই কাঁচা লঙ্কা দিয়ে করব, কালার আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই কালার হওয়ার জন্য। তো রাতে চিকেন হবে, ভাত হবে, ব্যাস এই আজকে।